হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি এই ভিডিওতে ডিসকাস করিম ক্লাস 10-এর চ্যাপ্টার 15 প্রবাবিলিটি, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার। এমসিকিউ এইচএসএলসি 2025 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের সম্ভাবনা। তো আজ কোয়েশ্চেন নম্বর 1 আমি প্রথমে ডিসকাস করছি আমার ঘটে যাওয়া যেগুলা এইচএসএলসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ডিসকাস করছি, এবং এরপর এই চ্যাপ্টারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটার অবশিষ্ট থাকলো সেগুলোও ডিসকাস করছি। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি এই চ্যাপ্টারের একটা মার্কস আর মিস হওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই চ্যাপ্টারের এটি হচ্ছে প্রবাবিলিটি, মানে সম্ভাবনা। তো সম্ভাবনা একটা ঘটনা যদি ঘটে, দুটা পয়েন্ট আমার এখানে মনে রাখতে লাগবে। পি অফ ই প্রবাবিলিটি সম্ভাবনা, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, ইকুয়াল আমার সূত্রটা হচ্ছে ই ঘটনার পক্ষে গঠিত ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফলের সংখ্যা। এই কথাটা মনে রাখলেই এই চ্যাপ্টারটা মোটামুটি 80% কমপ্লিট। আর তৎসঙ্গে থাকবে আমার পি অফ ই প্রবাবিলিটি অফ ইভেন্ট, মানে ঘটনা ঘটা এবং ঘটনা না ঘটা, এই দুইটার মোট যোগফল সর্বদা কি হয়? 1 হয়। এটাই হচ্ছে আজকের পাঠের মূল বিষয়বস্তু। ঠিক আছে? তো যেমন এই কোয়েশ্চেনটা আমার এসেছে 2015-এ কি এসেছে যে একটি লুডুর গুটি একবার মারিয়ে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবিতা হলো অপশন এ 1/6, অপশন বি 5/6, অপশন সি 1/2 এন্ড অপশন ডি 1/3। ঠিক আছে? লুডুর এই গুটিটি আমরা একটু যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, একটা লুডুর গুটি একবার মারলে পরে কি কি উঠতে পারে? হয়তো কাহারও ক্ষেত্রে 1 উঠতে পারে, কাহারও ক্ষেত্রে কি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এবং ছক্কা 6 হতে পারে। তো এর চেয়ে বেশি তো আর কিছু হবে না, একটা না একটা ঘটনা ঘটবে। একটা লুডুর গুটি একবার মারলে পরে হয় 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, তাই তো? এর চেয়ে বেশি কম হবে না, বেশি হবে না, একটা হবে। সবটার মধ্যে কিন্তু একটা হবে। ঠিক আছে? তো আমার এই ফর্মুলাটা কি, যে একটা ঘটনা ঘটছে লুডুর গুটিটা মারার পর, তাহলে পি অফ ই প্রবাবিলিটি মানে সম্ভাবিতা, সম্ভাবিতা ইভেন্ট ঘটনা ঘটছে যখন আমি লুডুর গুটিটা মেরেছি, ইকুয়াল সূত্রটা কি আমার? পি অফ ই ইকুয়াল কি পেয়েছি আমি? মোট ফলাফলের সংখ্যা। ফলাফল কয়টা হতে পারে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে মোট ফলাফল কত? 6। ওকে? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যেটা বুঝার ব্যাপার আমার, একটা লুডুর গুটি তো মারলাম, তাহলে আমার ফলাফল 6টা হতে পারে। 6টা মোট ফলাফলের সংখ্যাটা হবে তলে, আর উপরে হবে ঘটনার পক্ষে গঠিত কি ফলাফলের সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যা, এই 1 থেকে 6 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি হতে পারে? আমরা প্রাইম নাম্বার তো পেয়েছি, এর আগের ভিডিওতেও আমি বলেছি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যাটা কি, অর্থাৎ যে সংখ্যাটা শুধু 1 এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য তাকেই বলি আমরা মৌলিক সংখ্যা। তাহলে দেখতে পেলাম এখানে 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, 1 ব্যতীত। 1 ছাড়া কিন্তু 1 মৌলিক সংখ্যা না। 1 এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ তার ফ্যাক্টর 2টা। তাহলে 2 এর ফ্যাক্টর কত? 1 এবং 2, অর্থাৎ সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। 2 কে 2 দিয়ে বিভাজ্য হবে, আর কোনো কিছু দিয়ে বিভাজ্য হবে না। 3 সেম হবে, 2 হবে, 3 ও সেম মৌলিক সংখ্যা, কারণ 3 এর উৎপাদক হচ্ছে শুধু 1 এবং 3, তাই না? 2 এর উৎপাদক 1 এবং 2, এবং 4 এর উৎপাদক হবে নাকি? না, 2 2 আর 4, তাহলে 4 নাই, আর থাকলো আমার 5। 5 এর ফ্যাক্টর হচ্ছে 1 এবং 5। তাহলে আমি দেখতে পেলাম যে এই লুডুর গুটিটা মারার পরে যে ফলাফলটা এসেছে 1 2 3 4 5 6, এই 1 থেকে 6 এর ভিতরে আমার মৌলিক সংখ্যা আমি কি কি পেয়েছি?
2 পেয়েছি, 3 পেয়েছি এবং 5 পেয়েছি, তাই তো? তাহলে এই ঘটনার পক্ষে গঠিত ফলাফল কত হয়েছে? 3। কথাটা ক্লিয়ার হয়েছে নাকি? প্রথমে লুডুর গুটিটা মারার পর আমার কয়টা ইভেন্ট করতে পারে? 6 পর্যন্ত হাইয়েস্ট হইতে পারে। একটা না একটা ঘটনা তো ঘটবে, সেটা হবে নিচে এবং উপরে থাকবে। আমাকে যে কন্ডিশনটা করেছে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাটা কি? 1 থেকে 6 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে অনলি 2, 3 এবং 5, এবং 2, 3, 5 মিন্স সংখ্যা কয়টা? 3টা। হলো? এখন হয়তো এটা কাটাকাটি যাবে তো 3 1 আর 3, 3 2 আর 6, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? 1/2। 1/2 আমার অপশনে আছে। ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সেটা এসেছে আমার এইচএসএলসি 2016। তো এখানে কি লেখা আছে? প্রথম 100টা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? সেট অফ ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়েছে আপ টু ইনফিনিটি। কিন্তু আমি তো ইনফিনিটি যাওয়ার কথা, অসীম সংখ্যা যাব না। স্বাভাবিক সংখ্যা প্রথম 100টা, 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, হইতে একটা সংখ্যা নেওয়া হলো, এবং 1 থেকে 100 পর্যন্ত বলতে যে কোনো একটা সংখ্যা এখান থেকে নেওয়া হয়েছে। তো এই যে সংখ্যাটা যেটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আবার সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা কত হবে? তাহলে প্রথমে আমার ঘটনার, আমার যে মোট ফলাফলের সংখ্যা, যেটা টোটাল সর্বমোট আমার স্বাভাবিক সংখ্যা কতটা আছে? 100টা। তাহলে নিচে কত থাকবে? 100। আর এখন আমাকে পরীক্ষা করতে হবে কি, যে 1 থেকে 100র ভিতরে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করিতে হইবে। তাহলে আমি চেক করে দেখে নেই। 7 1 আর 7, 7 2 আর 14, 7 3 আর 21, 7 4 আর 28, 7 5 আর 35, 7 6 আর 42, 7 7 আর 49, 7 8 আর 56, 7 9 আর 63 না, 7 10 আর 70, 7 11 আর 77, and 7 12 আর 84 নাকি, and 7 এখানে 7 14 আর হচ্ছে 98। তো আমার টোটাল কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সরি, এখানে একটা মিস হয়ে গেল। 7 13 না, 7 13 91, এখানে হচ্ছে 7 14 98 না। তাহলে আমার টোটাল সংখ্যাটা আমি কত পেয়েছি? 14টা। আবার চেক করে নেই। 7 1 আর 7, 7 7 কই বারবার চলে গেলাম। 7 14 21 28 35 42 49 56 63 70 77 84 91 and 98। মোট আমার সংখ্যা কত হলো? 14, তাই না? তাহলে আমি আমার ফর্মুলা, একটাই ফর্মুলা প্রবাবিলিটির। আমার এত ইজি চ্যাপ্টার আর নেই, কিন্তু কোনো ধরনের কোনো কনফিউশন তোমরা ভিতরে যেন না থাকে। তাহলে প্রবাবিলিটি পি অফ ই, হ্যাঁ, পি অফ ই ইকুয়াল টু কি হবে? স্বাভাবিক সংখ্যা কত আছে? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত কি লিখবো? 100। আর 7 দ্বারা বিভাজ্য 1 থেকে 100 পর্যন্ত, 7 থেকে স্টার্ট হয়েছে 98 পর্যন্ত শেষ হয়েছে। এর মধ্যে কতটা সংখ্যা বের হয়েছে? 14। তাহলে এখানে লিখলাম 14, তাই না? তো এখন তো হচ্ছে আমার কাটাকাটি কত যাবে? আমি যদি প্রথমে 2 দিয়ে মেরি, তাহলে কি হবে? 7 2 14, এখানে কত হলো? 50, তাই না? আবার তো 2 দ্বারা যাচ্ছে, তো 2 1 2 আর 2 25 আর 50, তাই না? তো একমাত্র কত গেছে? 2 দিয়ে না, 7 2 14, আর এখানে পেলাম কত? 50 এর 2 দিয়ে পূরণ করলে 100। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলাম, আর তো এখানে কাটাকাটি যাবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ, এটা তো ইভেন নাম্বার, তো এটা তো আর ক্যান্সেল হবে না। তাহলে থাকলো কি? 7/50। এটা কি আমার অপশনে আছে? 7/50, হ্যাঁ আছে। তাহলে আমার আনসার কোনটা কারেক্ট হলো? অপশন এ ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, কোনো কনফিউশন থাকার কথা না। প্রথমে মোট ফলাফল যতটা থাকবে সর্বমোট, সেটা হবে নিচে। আরো দুই একটা কোয়েশ্চেন করবো, একদম পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর উপরে ঘটনার ঘটনার পক্ষে সংগঠিত হওয়া মোট সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফলের সংখ্যা। একটা ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? এই চ্যাপ্টারটাই খুব ইজি। কিন্তু নেক্সট কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি, এটা এসেছে আমার 2017, হ্যাঁ। তো এটা তো আরো ইজি,
শুধু পয়েন্ট আমার দুটাই মনে রাখতে লাগবে, একটা আগে পেয়েছি মোট ফলাফলের সংখ্যা নিচে, আর ঘটনার পক্ষে গোটা ফলাফলটা হবে উপরে, তাদের ভাগফলটাই হচ্ছে সম্ভাব্যতা। তো এই যে সম্ভাব্যতার অঙ্ক যেটা, তো আরেকটা জিনিস, ছোট্ট একটা এক্সাম্পল, একটা ঘটনা যদি ঘটে সম্ভাব্যতা 1, তখন না ঘটার ফলাফল কি 0। এজন্য আমরা বলি যে একটা ঘটনা পি ও পি, প্রবাবিলিটি সম্ভাব্যতা ইভেন্ট মানে হচ্ছে ঘটনা প্লাস প্রবাবিলিটি পি, এখানে বার চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা ঘটনা না ঘটার এই দুইটার ফলাফল কি। একটা ঘটনার সঙ্গে যদি ঘটে আর তার সঙ্গে না ঘটার সংখ্যা হবে 0, তাহলে 1 এর সঙ্গে যোগ করলে ফলাফল কি হয় 1 হয়। এই পয়েন্টটা ছোট্ট এক্সাম্পলটা যেন মনে থাকে যে সম্ভাব্যতার ঘটনার ফলাফলের সংখ্যা হবে নিচে 0 আর হাইয়েস্ট হচ্ছে 1। এই 0 এবং 1 এর মধ্যে কিন্তু প্রবাবিলিটির চ্যাপ্টারের রেজাল্ট। তাই বলে আমি এখানে এই যে পি ও পি যেটা, এটা 0 লেস দেন ইকুয়াল টু, তার মানে কি 0 সমান হবে। ভালো করে খেয়াল করে এই জিনিসটা, 0 থেকে বড় আবার 1 থেকে ছোট। পি ও পি প্রবাবিলিটি অফ ইভেন্টের কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। কিন্তু নিচে আরেকটা যে টার্ম দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলি ইকুয়াল টু, অর্থাৎ 0 লেস দেন ইকুয়াল টু। নিচে 0 হতে পারে অথবা 1 এর সমান হতে পারে, 1 থেকে 1.1 বেশি হবে না, 1 হবে হাইয়েস্ট, আর নিচে 0 থেকে কিন্তু কম হতে পারে না। এই হচ্ছে তার কন্ডিশন, যার জন্য আমি আবারও বলছি 0 লেস দেন ইকুয়াল টু পি অফ ই লেস দেন ইকুয়াল টু 1। আমার রেজাল্টটা হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এখন চেক করে নিই, এখানে কি লেখা আছে -1.5, সেটা তো -0 থেকে নিচে আছে। বি কি হলো ক্যান্সেল, 100% কনফার্ম। 1.001, তার মানে অপশন সি যেটা সেটাও ক্যান্সেল, সেটা 1 থেকে একটু বেশি হয়ে গেছে না, এটাও ক্যান্সেল। 1000 ভাগের 1 ভাগ 1 হয়ে সেটাও ক্যান্সেল, আমার হাইয়েস্ট 1 হইতে পারে। এটা কি আছে 3/2, ভগ্নাংশের উপরটা বড় নিচেরটা ছোট, নিউমারেটরটা বড় আছে ডিনোমিনেটরটা ছোট আছে, তাহলে তার রেজাল্টও 1 থেকে বেশি, সেটাও ক্যান্সেল। তাহলে বি সি ডি তিনটাই ক্যান্সেল। এটা কি 2/3, এটা কি 2/3 রেজাল্টটা কি আছে চেক করে নেই। প্রথমত পয়েন্ট দিয়ে দিলাম, এখানে 0, 318, 19, 20, 2, 0, ও তাই নাকি 0.6666 হয়ে যাচ্ছে, বা এটাকে আমরা পুরোপুরি গেলে 0.67ও লিখতে পারি। যাক, তো 0.66 যেটা, সেটা তো আমার 0 থেকে তো বড় আছে তাই না, 1 থেকে ছোট, এই তিনটা তো ক্যান্সেল। তাহলে এটার রেজাল্ট ছিল 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ওকে, এটা এসেছে 2018 এ, এই কোশ্চেনটা এসেছে 2018 এ। আমি আগেই বলেছি এই চ্যাপ্টারটা খুবই ইজি। আজ বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কি হবে 1 প্রবাবিলিটি, আর যদি হয় না তাহলে কি হবে, বৃষ্টি যদি হয় তাহলে না হওয়াটা কি হবে 0, তাহলে 1 + 0 দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে 1। এই কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে একটা ঘটনা ই এর সম্ভাবনা কত হবে, একটা ঘটনার সম্ভাবনা যদি 1 হয় তাহলে ঘটনা না হওয়ার সম্ভাবনা কি হবে, একটা যদি 1 হয় তাহলে আলটিমেটলি পরেরটা কি হবে 0 হবে, তাই না? তাহলে ফলাফলটা কি হবে 1 + 0 দ্যাটস ইকুয়াল 1। আর এটা তো আমি জানি, কারণ আমার সূত্র 2 নম্বরটা কি ছিল, প্রবাবিলিটি অফ ইভেন্ট পি অফ ই প্লাস ঘটনা না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু রেজাল্টটা যেন আমার সব সময় মনে থাকে সর্বদা কি হয় 1। তাহলে তো ডাইরেক্ট এখানে ফর্মুলাটাই এসে গেছে। তাহলে অপশন কোনটি শুদ্ধ, অপশন বি শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো কনফিউশন থাকা গেল যে প্রতি বছরও প্রায় সমসাময়িক অঙ্ক এই প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে আসছে। একটা অসম্ভব ঘটনার সম্ভাব্যতা কি হতে পারে? একটি অসম্ভব ঘটনার সম্ভাব্যতা হলো অপশন এ 0, অপশন বি 0.25, অপশন সি 0.5 এন্ড অপশন ডি 1। অসম্ভব ঘটনা যা কোনোদিন হতে পারে না, তার ফল কি হবে 0। সাপোজ আজকে বৃষ্টি হয় নাই, তাহলে ফল কি 0। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে ফল কি 1। তাহলে এই দুইটার যোগফল কি হবে 1 হবে।
তাহলে একটা অসম্ভব ঘটনার সম্ভাবনা অসম্ভব হতে পারে না কোনোদিন, তার ফলাফল কি হবে? 0, তাই না? যা হতে পারে না তার ফলাফল কি? 0 না 1 হবে? কখনো 1 হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা 0, কিন্তু যদি বলতো যে একটি অসম্ভব ঘটনা এবং সম্ভব ঘটনা যেটা আমরা পিওভি তার ফলাফল কি? 1, কিন্তু এই ক্ষেত্রে অসম্ভব ঘটনা তার ফলাফল 0। ক্লিয়ার? কোশ্চেন যেটা 2022 এসেছে। আচ্ছা, আমরা লুডুর গুটি সম্পর্কে, তো লুডু সম্পর্কে আমরা কম বেশি সবই কিছু না কিছু জানা আছে লুডুর গুটির ব্যাপারে। তো এখানে কোয়েশ্চনটা কি আছে? একটি লুডুর গুটি একবার মারিলে 9 পাওয়ার সম্ভাবিতা কত হতে পারে? আচ্ছা, লুডুর গুটি আমরা যদি একবার নিক্ষেপ করি তাহলে সেটা থেকে 9 আছে, হাইয়েস্ট কত পর্যন্ত পেতে পারি? 6, এর বেশি তো নাই। তাহলে এখানে 9 কি কখনো পাবো? কখনো পাবো না। তাহলে ফলাফলটা কি হবে? 9 পাওয়ার সম্ভাবনা 9 মিন্স 0, তাই তো? এখানে যদিও আমি আগে বলেছি যে সম্ভাবনা এটা পি অফ ই ইভেন্ট হচ্ছে লয়েস্ট হচ্ছে 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1 থেকে ছোট, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে বি এর ভ্যালু কত আছে? 1। যে আমার বি অপশনে কি আছে? 1 তো হবে না, কারণ যেহেতু 9 আমি কখনোই পাবো না, তাহলে ফলাফলটা কি হবে? 0। 1 কি হবে না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনটা দেখা গেল যে প্রত্যেকটা কোয়েশ্চেন ফার্স্ট টু লাস্ট একটাই আমাকে ফলো রাখতে হবে যে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে লাগবে। এই যে লেখা আছে, আবার এই কোয়েশ্চেনটা কি? একটি লুডুর গুটিতে 6 লেখা আছে, তার মানে আমি যদি লুডুর গুটি দ্যাটস অফ কিউবিক টাইপ না, তো আমি ধরে নিলাম এই হচ্ছে আমার লুডুর গুটি না, তো এই হচ্ছে আমার তল কয়টা আছে? 6টা আছে না, সাইডের সাইডটা উপর নিচ, ঠিক আছে? টোটাল হলো আমার 6টা তল। তো এই যে লুডুর গুটিটা যে আমি মারলাম, হয় প্রথম কোয়েশ্চনটাও সেম আছিল, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। 6 এর বেশি তো কখনো হবে না, লুডুর গুটি তো 6 এর বেশি নাই। তো লুডুর গুটিতে 6 লেখা আছে, তার মানে কি যেদিকে 1 ছিল এখানেও 6 লেখা, আপওয়ার্ড ডাইরেকশনেও 6, ডাউনওয়ার্ড ডাইরেকশনেও 6, লেফটেও 6, রাইটেও 6, চতুর্দিকে 6 6 6 6। তাহলে যে 6টা পোরশন আমি দেখেছি, এই কোয়েশ্চনটা কি লেখা আছে? গুটিতে 6 লেখা আছে। 1 এর ক্ষেত্রেও 6, 2 এর ক্ষেত্রেও 6, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে তো 6 লিখে গেছে। তার মানে প্রতি ক্ষেত্রে 6 লেখা আছে, ঠিক না? বলছি লুডুর গুটিতে কয়টি থাকতে পারে? ফলাফল 1 2 3 4 5 6, এর বেশি তো কখনো থাকবে না। কিন্তু এই কোশ্চেনে লুডুর গুটিতে 6 লেখা আছে, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, সব 6টা সাইড আছে, 6টা সাইডের মধ্যে 6 লেখা। তাহলে গুটিটা মারলে ফলাফলটা কি হতে পারে? 6ই হবে, তাই না? তাহলে আমার মোট ফলাফলটা কত? লুডুর গুটির মোট ফলাফলের সংখ্যা ফর্মুলা কত হলো আমার? এই ক্ষেত্রে 6, আর যেটা আমি রেজাল্ট যেটা আসবে সেটাও কি আসবে? এক সাইড তো বেশি উঠবে, তো সেদিকে কত থাকবে? 6 থাকবে না? তো 6 6 মানে কত করো? একবার। তাহলে আমাদের 6 পাওয়ার সম্ভাবনা কত হবে? এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই চ্যাপ্টারের মধ্যে আমি পরবর্তীতে এই চ্যাপ্টারের মধ্যে আরো একটা ভিডিও করব। আশা করি আর এমসিকিউ এর বাইরে কোনো কিছু থাকার কথা না, তথাপিও আমি আরো 10-12টা অঙ্ক এখান থেকে কষে ফেলবো। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার এই চ্যাপ্টারে এই প্রশ্নটা যেন বারবার তোমরা মুখস্থ রাখো যে পি অফ ই ইকুয়াল টু হচ্ছে মোট ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই ই ঘটনার পক্ষে গঠিত ফলাফলের সংখ্যা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঘটনা পি ও প্রবাবিলিটি অফ ইভেন্ট প্লাস ঘটনা না হওয়ার সম্ভাবনা, মোট যোগফলটা সর্বদা 1, আর প্রবাবিলিটির আনসারটা হবে সবসময় 0 অথবা 0 থেকে বড় আর 1 অথবা 1 থেকে ছোট। থ্যাংক ইউ সবাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।